দেয়া হবে বিনা সুদে ঋণ, টাকার অঙ্কটা 1 থেকে 5 লাখ। শর্ত শুধু যোগ দিতে হবে অহিংস গণঅভ্যুত্থানের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে। টিএসসি থেকে বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ হওয়ার কথা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিনা সুদে ঋণ বিষয়টি কি আসলে? সবকিছু মিলিয়ে আমরাও কিছুটা ধোকার মুখে পড়ে গিয়েছিলাম। সকাল থেকে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক গাড়ি এসে জড়ো হচ্ছে শাহবাগ এবং টিএসসি এলাকায়। কম করে হলেও 50টির বেশি গাড়িতে, এক একটি গাড়িতে 64 থেকে 70 জন করে মানুষ ছিলেন। সবাই এসছেন টিএসসির একটি সোহরাওয়ার্দী উদ্যানের একটি অসহিংস গণ অভ্যুত্থানের আন্দোলনে যোগ দিতে। এখানে একটি সমাবেশ হওয়ার কথা ছিল, যে সমাবেশের মূল মোদ্দা কথা ছিল বিদেশে যারা বিভিন্নভাবে টাকা পাঠিয়েছেন সেই টাকা ফেরতে এনে নিম্নবিত্ত যারা মানুষ রয়েছেন তাদের বিনা সুদে ঋণ দেওয়া হবে, এমন কিছু গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। এবং তারা কেউ কেউ এসেছেন লক্ষ্মীপুর থেকে, কেউ রায়পুর থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ উত্তরবঙ্গ থেকে, কেউ পশ্চিমবঙ্গ থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে এই গাড়িগুলো টিএসসিতে এসছে। আমরা এসে একটি গাড়িতে উঠেছিলাম, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন বিনা সুদে কৃষক, শ্রমিক, মেহনতি যারা মানুষ রয়েছেন, অথবা কৃষিকাজ যারা করেন, অথবা রিক্সা যারা চালান, তাদেরকে বিনা সুদের ঋণ দেওয়া হবে 1 থেকে 5 লাখ টাকা, যদি বিদেশে পাচার হওয়া যেই টাকা রয়েছে সেই টাকা ফিরিয়ে আনা সম্ভব হয়। এবং এই ঋণ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার কোনো না কোনো মাধ্যমে, এমনটি কিন্তু বলা হচ্ছে। এরপরে আমরা কথা বলেছিলাম ড্রাইভারদের সাথে, তারা কিভাবে আসলে তাদেরকে নিয়ে এসছেন, অর্গানাইজটা কে করলো। এখানে শোনা যাচ্ছে যে গ্রামগঞ্জে এ ধরনের একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিনা সুদে লোন দেওয়া হবে 1 থেকে 5 লাখ টাকা। তবে ব্যবসা যদি ভালো হয় অথবা ব্যবসার ধরন ভিন্ন হয়, ব্যবসা ভেদে কোনো ক্ষেত্রে 1 কোটি টাকা পর্যন্ত তারা পেতে পারেন বলে জানিয়েছেন। আমরা একটি লিফলেট হাতে পেয়েছি, যে লিফলেটটি আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই, সেই লিফলেটটির মোদ্দা কথা আমরা যেটি জেনেছি, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এর নামে লিফলেটটি প্রকাশ করা হচ্ছে। এবং মোস্তফা আমিন নামে একজন ব্যক্তি, যিনি আহ্বায়ক হিসেবে এখানে রয়েছেন। সকাল 10টা একটি সমাবেশ হওয়ার কথা ছিল শাহবাগে, তবে শাহবাগ ঘুরে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে সকাল থেকে দেখেছি বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলো এসছে এবং তাদেরকে লোন দেওয়া হবে এই একটি প্রলোভন দিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা যেই গাড়িগুলো গিয়েছি দেখেছি, সেই গাড়ির অধিকাংশ চালকরা তারা চিনে নিয়ে আসলে সোহরাওয়ার্দী উদ্যান কোথায়, তাদেরকে নির্দিষ্ট কিছু মানুষ টাকার বিনিময়ে এখানে নিয়ে আসা হয়েছে। অধিকাংশ গাড়ির যে ভাড়া রয়েছে সেই ভাড়াও আগে থেকেই পরিশোধ করা, এমনটা আমরা জানতে পেরেছি। তবে যারা যাত্রী রয়েছে তাদের অধিকাংশই কিন্তু নারী, এবং কেউ কেউ শিশুদেরও এখানে নিয়ে এসছেন। নারীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন বাসা বাড়িতে গিয়ে তারপরে তাদেরকে বোঝানো হয়েছে যে শুধুমাত্র ঢাকায় আসলে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত তারা ঋণ পাবেন, এবং এই ঋণের টাকা তারা চাইলে বছরে 1000 টাকা করে পরিশোধ করতে পারবেন, এবং যত বছরই এই ঋণের টাকা রাখেন না কেন এর জন্য কোনো সুদ পরিশোধ করতে হবে না। এই প্রলোভনী কিন্তু তারা ঢাকায় এসেছিলেন, তবে ঢাকায় এসে তারা প্রতারণার শিকার হয়েছেন, এটা অধিকাংশ মানুষই বুঝতে পেরেছে। শাফিন। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন।